বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.2 সম্পর্কে, অর্থাৎ 1.2 এর 13 নম্বর ম্যাথ, নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো ক নাম্বার কি আছে? 1/64, অর্থাৎ 64 ভাগের 1 অংশ, এটাকে আমার বর্গমূল করতে হবে। দেন এখানে আরো 3টা আছে, তো স্টেপ বাই স্টেপ আমি সবগুলা বর্গমূল করে দিব। তো ক নাম্বার সমাধান, উপরে 1 নিচে 64। তো এই বর্গমূল করার জন্য আমার কি করতে হবে? তো বর্গমূল বললে আমার অর্থাৎ এই দুইটার উপরে কি হবে? রুট হবে। 1 আর নিচে কত? 64, এই দুইটার উপরে রুট দিলাম। দেন আমার কি করতে হবে? দেখো, 1 কে যদি 1 দ্বারা গুণ করি হয় কত? 1। তাহলে 8 কে যদি 8 দ্বারা গুণ করি কত হয়? 64। ঠিক আছে, তুমি এটা নিচে নিচে লিখতে পারবা, আমি জাস্ট পাশাপাশি লিখতেছি। দেখো, তাহলে এখন আমি যেহেতু দুইটা 1 আছে, এটাকে কি করতে পারি? 1 এর উপরে একটা স্কোয়ার দিতে পারি। যেহেতু দুইটা 8 আছে, 8 এর উপরে একটা স্কোয়ার দিতে পারি। তারপর এখানে যেহেতু দুইটার উপরে স্কোয়ার, সেই জন্য 1 নিচে উপরে লিখলাম এবং নিচে লিখবো 8। দুইটার উপরে স্কোয়ার, সেই জন্য আমি স্কোয়ার দিলাম। দেন আমার কাজ হচ্ছে এই স্কোয়ার আর রুট যদি কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ স্কোয়ার আর রুট কি হবে? কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকবে কত? 1 উপরে থাকবে, নিচে 8। সুতরাং 1/64 এর বর্গমূল 1/8। তো পরের ম্যাথটা দেখো কি আছে। খ নাম্বার, উপরে আছে 49 এবং নিচে আছে 181। তো এটা করার সময় ঠিক সেম ভাবে আগের মতোই করি। যদি বর্গমূল বলে তাহলে কি করতে হবে? দুইটার উপরেই রুট দিতে হবে, অর্থাৎ 49 এর উপরেও রুট, নিচে 121 এর উপরেও রুট দিলাম। এখন দেখো, 7 কে যদি 7 দ্বারা গুণ করি হয় 49, এবং 11 কে যদি 11 দ্বারা গুণ করি তাহলেও কিন্তু 121 হয়। এখন আমার কাজ হচ্ছে, 7 যেহেতু দুইটা আছে, এটাকে আমি কি করতে পারি? 7 এর উপরে স্কোয়ার দিব। 11 যেহেতু দুইটা আছে, 11 এর উপরে স্কোয়ার দিব। সমান, দেখো যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে, সেজন্য কি করব? দুইটার উপরে হোল স্কোয়ার দিব। দেন এই রুট আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে হবে কি? উপরে 7 থাকবে, নিচে 11 থাকবে। সুতরাং 49 অর্থাৎ 49/121 এর বর্গ মূল 7/11। ঘ নম্বরটা দেখো। ঘ নম্বর সমাধান, তো ঘ নম্বর সমাধানটা দেখো যে 11 সমস্ত 144 ভাগের 97 ভাগ, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। এটার আমি কিভাবে বর্গমূল নির্ণয় করবো দেখো। তো এটাকে মিশ্রকে আমি কি বানাবো? অপ্রকৃত বানাবো। সেই জন্য এইটা দ্বারা 144 দ্বারা 11 কে গুণ করব। দেন এই 97 এর সাথে ওই গুণফলটারে যোগ করব। যোগ করলে হবে 1681, আর নিচে কিন্তু যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ 144 থাকবে। যেহেতু আমার বর্গমূল বের করতে বলছে, সেজন্য আমি কি দেব? রুট দেব। তারপর দেখো, 41 কে 41 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 1681। সেম ভাবে যদি 12 কে 12 দ্বারা গুণ করি হবে 144। তাহলে কি লিখতে পারি?
যেহেতু 41 দুইটা আছে সেজন্য আমি 41 স্কোয়ার দিলাম, যেহেতু 12 দুইটা আছে 12 স্কোয়ার দিলাম। তারপর কাজ হচ্ছে যেহেতু দুইটার উপরেই বর্গ আছে সেজন্য উপরে 41 নিচে 12 দিয়া উপরে হোল স্কোয়ার দিলাম। এখন রুট আর স্কোয়ার কাটাকাটি করলে উপরে থাকবে 41 নিচে থাকবে 12, সুতরাং 11 সমস্ত 97/144 এর বর্গমূল উপরে 41 নিচে কত 12, এটা আমার অ্যান্সার। তো ঘয়ের মতো ঘ নাম্বারটাও আমার ঠিক সেম ভাবে আছে যে 32 সমস্ত 324/241 এর বর্গমূল কত। আমার এই কেউ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আকারে বানাতে হবে। তো এটাকে যদি অপ্রকৃত ভাঙে এটার সাথে এটা গুণ করব, দেন এটাকে আমি যোগ করব, তাহলে উপরে হবে 10,609। এটাকে এটা দ্বারা গুণ করব, দেন 241 দ্বারা যোগ করব, তাহলে হবে 10,609, আর নিচে 324ই থাকবে। যেহেতু আমি বর্গমূল করব সেই জন্য আমার একটা রুট দেব। দেন 103কে যদি 103 দ্বারা গুণ করি তাহলে হবে 10,609। তোমরা সাইড নোট করে গুণ করতে পারো, দেখবা যে 10,609 নামে। আবার 18কে যদি 18 দ্বারা গুণ করি তাহলে হবে 324। এখন দেখো আগের মতনই, যেহেতু আমার দুইটা 103 আছে সেজন্য আমি কি করতে পারি 103 স্কোয়ার লিখতে পারি। নিচে আমার দুইটা 18 আছে সেজন্য 18 স্কোয়ার লিখবো সমান। এখন যেহেতু আমার দুইটার উপরে স্কোয়ার আছে সেজন্য 103 উপরে দিলাম, 108 নিচে দেওয়ার পরে হোল স্কোয়ার দেব। এখন রুট আর স্কোয়ার যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 103, নিচে হবে 18। সুতরাং 32 সমস্ত 241 নিচে হচ্ছে 324 এর বর্গমূল 103/18, এটা আমার অ্যান্সার। 14 নম্বর দেখো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। ক নাম্বার আছে কি 7/6 এটাকে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো সমাধান উপরে 6 নিচে 7। তো এর বর্গমূল বের করার জন্য প্রথমে আমার কাজ হচ্ছে উপরে 6 আছে নিচে কত আছে 7 আছে, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে এটাকে আমার পূর্ণবর্গ বানাইতে হবে। অর্থাৎ নিচেরটাকে দিব আমি 7, ওই 7 দ্বারা উপরে আবার গুণ করবো, অর্থাৎ 7 সাথে কত হবে 49 হবে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হলো। তাহলে দেখো উপরে কত থাকে 6 7 42, নিচে কত হয় 49। আচ্ছা এটাকে যদি আমি রুট ওভার দিই তাহলে ধরো এটাকে 49কে রুট ওভার করলে তো আমার কি হয় 7 হয়, 7 দিলাম, দেন উপরে কিন্তু 42 থাকে অর্থাৎ 42 থাকে। এখন এটা আমি রেখে দিলাম। এখন আমার কাজ বলছে যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এখন রুট ওভার 42কে আমার কাজ হচ্ছে এটাকে আমি বর্গমূল বের করব। তো 42কে আমি বর্গমূল আকারে লিখবো, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলছে সেজন্য আমি একটা দশমিক দিয়া 8টা শূন্য দিব, অর্থাৎ 4 জোড়া শূন্য দিব, তাহলে কিন্তু আমার 3 দশমিক স্থান পর্যন্ত 4 দশমিক স্থান পর্যন্ত আসবে, দেন আমি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নিব। এখন দেখো আমি কিন্তু আগেই বলেছিলাম যে যখন আমরা বর্গমূল করব তখন কিন্তু আমার জোড়া বানাইতে হবে। এখন 42-এর বর্গমূল অর্থাৎ কার বর্গমূল বর্গ 6 42-এর কাছাকাছি, আমরা জানি কি 6 অর্থাৎ 6 6 কত হয় 36। দেন এখানে যদি আমি বাদ দেই, বাদ দিলে থাকে কত 6। এখন এই 6-এর ডাবল কত 12। তারপর দেখো এখানে কিন্তু দুইটা আমি শূন্য নিচে নামাই নিয়ে আসবো, এখানে যেহেতু দশমিক আছে এখানে একটা দশমিক দেব। আচ্ছা এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 6 সবাইয়ের কাছাকাছি হয়,
তাহলে যদি আমি 4 বসাই তাহলে হবে 496 যা 600-র কাছাকাছি। তারপর এটা থেকে আমি যদি বিয়োগ দিলে থাকে হচ্ছে 10,400, অর্থাৎ এই দুইটা আমি নিচে নামাই নিয়ে আসবো। এখন 64 এর ডাবল কত? 128। এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার 10,400-এর কাছাকাছি হয়। যদি আমি 8 বসাই, এখানে 8 দিতে হবে, তাহলে হয় 10,304। তো আমি যদি বিয়োগ করলে হয় 96। দেন আমার কাজ হচ্ছে এই দুইটা আমি শূন্য নিচে নামায় নিয়ে আসবো। 648-এর ডাবল হচ্ছে 1296। এখন দেখো, যেহেতু এই 1296 9000, এখন দেখো যদি আমি একটা শূন্য বসাই তাও কিন্তু এখানে 9600 বেশি হয়ে যায়, সেজন্য একটা আমি শূন্য দিব। এখানে কি হবে? একটা শূন্য হবে। তো এটা বাদ দিলে হয় 9600। দেন এই যে দুইটা শূন্য আমি নিচে আবার নামাই নিয়ে আসবো। তারপর দেখো এখানে 6480 এর ডাবল কত? 12960। এখন এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 9,60,000-এর কাছাকাছি হয়। তাহলে যদি এখানে আমি 7 বসাই তাহলে কত হবে? 9,07,249 হবে। এখন এটা থেকে যদি এটা বিয়োগ দিলে হয় 52,751। তো 52,751, অর্থাৎ দেখো এখানে কি বসবে? এই রুট আবার 42-এর বদল লিখতে পারি 6.4807, আর নিচে লিখবো কত? 7। তো এই 7 দ্বারা যদি এটাকে ভাগ করি, দেখো 7 দ্বারা যদি আমি এইটুকু কাজ শেষ, 7 দ্বারা যদি 6.4807-কে যদি ভাগ করে, তো 7 6 এর মধ্যে যায় না, সুতরাং এখানে একটা শূন্য হবে। দশমিক 7 নং কত হয়? 63। 4 থেকে 3 বাদ দিলে হয় 1, 8 হবে। তো 7 দুগুণে হয় 14। দেন এখানে হলো 40, 5 7 হয় 35, 5 7 হয় 35, 7 8 হয় 56, 7 8 হয় 56। এখন দেখো এই যে আমার কত নামলো? তাহলে 0.9258 কিন্তু নামছে। যেহেতু আমার এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, সেজন্য 0.92। আচ্ছা, এই যে 3 দশমিক পরের সংখ্যাটা কত? 8, অর্থাৎ 5-এর চেয়ে যদি বড় থাকে তার পূর্ববর্তী সংখ্যাটা অঙ্কটা 1 বেশি হবে। যেহেতু 5 আছে, এটা কি হয়ে যাবে? 6 হয়ে যাবে প্রায়। অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে 0.926। তো খ নাম্বার দেখো, 2 সমস্ত 6 ভাগের 5 ভাগ, এটাকে আমি এখন বর্গমূল বের করব 3 দশমিক স্থান পর্যন্ত। তো এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। 6 দুগুণে 12 আর 5-এ হয় কত? 17। উপরে হবে 17 আর নিচে হবে 6। যেহেতু বর্গমূল করব সেজন্য আমি রুট দিব। তো এটার কাজ হচ্ছে কি, যে এইখানে 6, এটাকে পূর্ণবর্গ বানাইতে হবে। 6 দ্বারা উপরে আর নিচেকে গুণ করতে হবে, 17 6। এখন দেখো উপরেরটাকে যদি গুণ করি হয় 102, নিচে হয় 6 × 6, অর্থাৎ 6 স্কয়ার হয়। তো নিচে কিন্তু 6 থাকবে, উপরে হবে 102। এখন রুট ওভার 102, অর্থাৎ যেটা বর্গমূল আছে ওটাকে আমি এখন বর্গমূল করব, যে 102 দশমিক। তো আগের অঙ্কের মতো সেম, এখানে আমার টোটাল 4 জোড়া শূন্য দিতে হবে। এখন জোড়া করব, দেন একটা লাঠি দিলাম। তো এখানে কিন্তু 1 আছে, তো 1 দিলাম,
তারপর এটাকে যদি বিয়োগ করি হয় এত, দুইটা শূন্য নিচে নামাই নিয়ে আসবো। একের ডাবল কত হয়? একের ডাবল হয় 2। তো এখানে আরেক জোড়া নামাই নিয়ে আসবো। দেখো এখানে যদি আমি 2 সহ, অর্থাৎ যেহেতু এই 2 জোড়া নামাইছি সেজন্য দুইটা শূন্য দিলাম। দেন এখানে একটা 9 যদি বসাই, তাহলে এই 9 দ্বারা 9 কে যদি এইটুকুকে গুণ করি তাহলে 18,081। এখন যদি এটা বিয়োগ করি হয়, তো এটাকে যদি বিয়োগ করি হয় 1919। এখন এক জোড়া আমি নিচে নামাই নিয়ে আসবো। দেখো এখানে কিন্তু একটা দশমিক আছিল, সেজন্য কিন্তু আগে কিন্তু একটা শূন্য দেওয়া লাগতো, দশমিক দিলাম। দেন এখানে একটা শূন্য দিতে হবে, কারণ কি এক জোড়া আমি নিচে নামাই নিয়ে আসছি। এখন এখানে কিন্তু 9 দিয়েছিলাম, সেই জন্য এখানে একটা 9 দিতে হবে। এখন 1009 এর ডাবল হচ্ছে 2018। এখন আমি এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, মানে এইটুকুকে গুণ করলে হবে 1,91,900 কাছাকাছি। যদি আমি 9 বসাই, 9 দ্বারা যদি গুণ করি হয় 1,81,701। যেহেতু এখানে 9 বসাইছি, তো এখানেও কিন্তু একটা 9 দিতে হবে। দেন এটাকে যদি বিয়োগ করি হয় 9 9 1 9 9 1, এখানে কিন্তু একটা শূন্য নামবে। দেন এইখানে হবে 1। এখন এই যে এইটুকু ডাবল কত হবে? এটুকু ডাবল হবে 20,000 এত, অর্থাৎ 20,198। এটা হলে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এইটুকুকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার এতটুকুর সমান বা কাছাকাছি হয়। তাহলে এখানে যদি আমি 5 বসাই, এখানে একটা 5 দিব, অর্থাৎ 5 দ্বারা যদি গুণ করি হবে অর্থাৎ এত হলো। দেন আমি এটাকে যদি বিয়োগ করি হবে, বিয়োগ করলে হয় 9,9,7,5। অর্থাৎ দেখো 10,0995 কিন্তু আমার নামছে। এখন 100 রুট ওভার 102 এর বদলে কি লিখতে পারি? 10,0995, আর নিচে লিখবো 6। এই 6 দ্বারা যদি এইটুকুকে ভাগ করি, দেখো ভাগটা করি, 0,995। 6 10-এর মধ্যে কয়বার যা? একবার যা। 4 হলে এই দশমিকের জন্য একটা দশমিক দিলাম, শূন্য নামায় নিয়ে আসলাম। 6 6 36। দেখো তাহলে এখানে হবে 4 9। এখন দেখো 7 8 কত হয়? 7 6 হয় 48। এক নিচে নামায় নিয়ে আসলাম, দেন আর একটা 9 নিয়ে আসলাম। 3 6 হবে 18। এখন দেখো যদি আমি 9 থেকে 8 বার দিই, 1 5, 6 দুগুণে 12 হয়, অবশিষ্ট থেকে 3। তাহলে 6কে 10 এতকে যদি আমি 6 দ্বারা ভাগ করি হবে 1.6832। ঠিক আছে। এখন যেহেতু আমি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নিব, সেজন্য আমি কি করব? এই যে চতুর্থতম দশমিকের পরে চতুর্থতম সংখ্যাটা বা অঙ্কটা বাদ দিব। তাহলে 683। যেহেতু এটা 5-এর চেয়ে ছোট, সুতরাং এর আগের সংখ্যা বাড়বে না, যা আছে তাই থাকবে, 683ই হবে। সুতরাং নির্ণয় বর্গমূল 1.683। ঘ নাম্বারটা করব। দেখো এটাও কিন্তু ঠিক সেম ভাবে করতে হবে। কি করব? যে এটাকে আমি প্রথমে অপ্রকৃত আকারে বানাবো, সেজন্য 13কে 7 দ্বারা গুণ করব, দেন 9 দ্বারা যোগ করব। তাহলে উপরে হবে 100, নিচে হবে 13। যেহেতু বর্গমূল করব সেজন্য রুট দেব। এই 13কে পূর্ণবর্গ আকারে বানাতে হবে, সেজন্য 13কে 13 দ্বারা গুণ করব। যেহেতু নিচে একটা 13 এক্সট্রা দিছি, সেজন্য উপরে আমার কি করতে হবে? একটা 13 দিতে হবে। তো এখন দেখো উপরে হলো কত? 1300, নিচে হলো 13 ইন্টু 13। তো এই রুটের জন্য একটা রুট হবে, একটা 13 হবে, অর্থাৎ কি হবে? রুট ওভার 1300 হবে। আর নিচে আমার 13 স্কোয়ার কিন্তু হতো, রুটের স্কোয়ারে কাটাকাটি হলে
শুধু 13 থাকবে। এখন বাকি আগের যে দুইটা করেছিলাম ওইটার মতো তুমি সেম ভাবে 1300কে কি করবা, বর্গমূল করবা। তাহলে তোমার বর্গমূল নামবে হচ্ছে 36.0555, আর নিচে হবে 13, অর্থাৎ আমি বর্গমূল করলে কিন্তু এটা নামবে। তাহলে 13কে যদি এটা দ্বারা ভাগ করি হয় 2.7735। 13 দ্বারা যদি 36.055কে 13 দ্বারা ভাগ করি হবে 2.7735। এখন যেহেতু আমার 3 দশমিক স্থান পর্যন্ত নিব, সেজন্য আমার এই যে চতুর্থতম পদটা বাদ দেওয়া লাগবে। চতুর্থতম পদটা কি 5-এর বড় বা 5-এর সমান আছে? হ্যাঁ আছে, 5 আছে। সুতরাং এর আগের সংখ্যাটা 1 বেশি হবে, অর্থাৎ 3 এর জায়গায় হবে 4, অর্থাৎ 2.774 প্রায়। এটাই হচ্ছে আমার 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।